বিয়ে বলে কথা, আর বিয়ের পার্টিতে যাব, সেই বিয়ের পার্টিতে পার্স নেব না, তা হয় নাকি? যার যার মতো করে সবাই সবার পার্স একদম সামনে রেডি করে রাখছি, যাতে তাড়াহুড়োর সময় একটা করে হাতে নিয়ে চলে যেতে পারি। কারণ বিয়ের সময় যখন তাড়াহুড়া রেডি হতে যায়, কিছু না কিছু থেকে যায়, যাতে না থাকে সেজন্য সামনে সব সাজিয়ে নেওয়া। বলেন দেখি, বিয়ের গাড়ি সাজানো দেখে কার কার খুশি লাগে? আমার কিন্তু ভীষণ দুঃখের মনে হয় একটা সম্পর্ককে ছিন্ন করে আরেকটা সম্পর্ক জোড়া দিতে যাওয়া। আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আজকে আমাদের বিয়ের প্রোগ্রাম, আমরা বিয়েতে যাব, তাই সবাই কিন্তু এখন মহা দুমদামে সাজুগুজুর পালা। একসঙ্গে কিন্তু দুটো ড্রেসিং টেবিলের সামনে একসঙ্গে সবাই সাজুগুজু করতে বসে গিয়েছি। অনেক বেশি আনন্দ লাগছে। সত্যি কথা হচ্ছে, প্রোগ্রামের মধ্যেই কিন্তু সবাই একসঙ্গে জড়ো হয়, আর এর আগে পরে সবাই সবার ব্যস্ততা নিয়ে সবাই সবার মতো করে থাকে। কেউ কখনো একসঙ্গে হওয়া, যদি বড় পরিবার হয় সেই ক্ষেত্রে তো কখনোই হয় না সবাই একসঙ্গে হওয়া। যদি কোনো পার্টি থাকে, বাসায় কোনো প্রোগ্রাম থাকে, কোনো একটা পরিবারের প্রোগ্রাম হয়, তখনই কিন্তু ওই প্রোগ্রামে সবাই একসঙ্গে হয়, জড়ো হয়, বেশ ভালো লাগে। আমরা কিন্তু এখন কথা বলতে বলতে সবাই সাজুগুজু করে অলরেডি আমরা গাড়িতে বসে পড়েছি। এখন আমরা বিসমিল্লাহ বলে রওনা দিব। সামনে হচ্ছে আমাদের এই ছোট ছোট বিচ্ছু বাহিনী পার্টি। এরা সবাই দেখেন কি মজা করে ভিডিও করছে, দুষ্টামি করছে গাড়িতে বসেই। আমাদের গন্তব্য হচ্ছে গুলশান ২। আমরা ওখানে যেতে আমাদের প্রায় ১ ঘন্টার মতো সময় লাগবে। আমরা অলরেডি বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে। আলহামদুলিল্লাহ, মহা খুশি মনে সবাই ধুমধাম করে যাচ্ছি। সত্যি কথা, প্রতিটা মেয়েই কিন্তু তার বাবার বাড়ি ছেড়ে স্বামীর ঘরে যায় এই একটা কথা চিন্তা করি, যে আমি হয়তো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বেশ ভালো থাকবো। প্রত্যেকটা মেয়ে মানুষের জন্য দোয়া করব, আল্লাহ যেন প্রত্যেকটা মেয়ে মানুষকে শ্বশুর বাড়িতে ভালো রাখেন, এবং প্রত্যেকটা ছেলে মানুষদেরকে নিজের বাড়িতে সপরিবার সবাই মিলেমিশে থাকার তৌফিক দান করুক। আমিন। আমরা সবাই চাইবো মিলেমিশে থাকার জন্য, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। কথা বলতে বলতে আমরা কিন্তু গুলশান চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমাদের গন্তব্যে এখন আমরা ওয়েডিং রুমে ঢুকবো। আজকে আমাদের জন্য এখানে বিশাল একটা আয়োজন বলতে পারি। আমরা আজকে অনেক বেশি মজা করব। ডাক্তার আফিল অ্যান্ড নুসরাত, ডাক্তার নুসরাত, এই দুটো দম্পতির জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, তারা যেন ভালো থাকে। তাদের জন্য শুভকামনা সব সময়। প্রতিটি বাবা মায়ের অন্তর যেন ঠান্ডা থাকে ছেলে মেয়ে সবাইকে দিয়ে। বাবা মা সুখী, পৃথিবীর সবকিছু সুখী। বাবা মা সুখে নেই, কোনো কিছু সুখে নেই। আমরা কিন্তু সেই চেষ্টাই সবসময় করব বাবা মাকে হ্যাপি করার। বাবা মা যদি ভালো থাকেন তবে মনে অনেক বেশি শান্তি। হোক সেটা মেয়ের বাবা মা, হোক সেটা ছেলের বাবা মা, সব বাবা মাই ভালো থাকুক। দোতলায় উঠতে উঠতেই আমার ছোট ভাই আমাকে রিসিভ করছেন, একদম জড়িয়ে ধরে বলছেন আপু এসে পড়ছেন। আমি আবার ওকে বলতেছি দেখ দেখ একটু ছবি তুলে নেই। আহারে, জড়িয়ে ধরে ভাইয়ে। আল্লাহ ভাইকে ভালো রাখুক। এখানে একটা শাল নিয়ে আসছি বাবার জন্য। শালটা খুলে আমার আরেকটা ছোট ভাইয়ের বউ সে খুলে বাবাকে পরিয়ে দিয়েছেন। আমার ভাই একদম দৌড়িয়ে গিয়ে বলতেছেন তার শালিকে, আমার আপু এসেছে আপু। আপুর সাথে পরিচয় করানোর জন্য সবাইকে খুঁজছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিচয় পর্ব সেরে নিয়ে বসে আছি। এখনই দেখছি এখান দিয়ে বউ আসতেছে। এটাই তো আমাদের বিয়ের প্রথম হলো এক্সাইটিং জিনিস, বউ দেখা। আমরা যেহেতু বরপক্ষ, আমরা বউ দেখা নিয়ে এক্সাইটেড। আবার যারা কনে পক্ষে, তারা কিন্তু বর দেখার জন্য এক্সাইটেড।
ওকে রেডি 1 2 3 প্রথমে ভাইয়া পড়াবে রাসেল হোয়াইট পাচ্ছ বউ এখন চলে এসেছে আমার প্রিন্স আর প্রিন্সেসের সঙ্গে ছবি তোলার জন্য। বলছেন এখানে একটু ভিডিও করো বাবা, আসো। আমার ছেলে তো প্রথমবার কোনো মেয়ে মানুষের সঙ্গে দাঁড়িয়েছেন, খুব বেশি লাজুক, লজ্জাও পাচ্ছিলেন, তাই অনেকটা ফাঁকা করে দাঁড়িয়েছে। যদিও বলছি ওকে তোমার মামি পাশে যাও আর একটু ক্লোজ হও, হয়নি। যাই হোক, ছবি তোলা শেষে এখন হচ্ছে আমার প্রিন্সেসের সঙ্গেই ছবি তোলার বলতেই পারি ফটো সেশন চলছে। সবাই বলছে একসঙ্গে বরকে ডাকছে ছবি তোলো ছবি তোলো ছবি তোলো। আসলে হচ্ছে সত্যি কথা, বিয়ে বলেন যে কোনো প্রোগ্রামের এই ছবিটাই তো স্মৃতি, তাই না? সময়টা তো পার হয়ে যাবে ঠিকই, ছবিটাই স্মৃতি হয়ে থাকবে কোনো একটা সময়। সেজন্যই কিন্তু আজকাল সবাই ছবির জন্য এতটাই পাগল, একটা স্মৃতি ধরে রাখা। একটা সময় যখন ছবি ছিল না, ক্যামেরা ছিল না, তখন মানুষ যে কি রেখেছে স্মৃতি সেটাই বুঝছি না। যদিও আমাদের সময় এখন অনেক ডিজিটাল সবকিছু পাওয়া যায়। এখন হচ্ছে স্টেজে উঠে আমরা সবাই মিলি ছবি তুলছি। যেহেতু এতক্ষণ আমি সবার ছবি তুলছি, এখন আমার ভাই আমাকে নিয়ে গিয়েছেন পাশে বসিয়ে একটু ভিডিও করি। আসলে এই শুধু এইটুকু স্মৃতি নিয়েই মানুষের বেঁচে থাকা, তাই না? একদিন আমিও থাকবো না, তখন কিন্তু এই ছবিটা দেখলেই মনে পড়বে যে আমার আপু এখানে বসেছিল। সর্বশেষে কিন্তু এখন খাওয়া দাওয়ার পালা, সবাই টেবিলে চলে আসছে, সবাই সবার মতো করে এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আর এখান দিয়ে আমাদের নতুন বউ জামাই তাদের রোমান্টিক মুহূর্ত চলছে। রোমান্টিক কিছু মুহূর্তের ছবিটাকে ধরে রাখার জন্যই, স্মৃতি ধরে রাখার জন্যই অনেক কিছু করা, তাই না? ছবিটা খুবই সুন্দর হবে, যদিও আমিও তুলেছি। একেবারে রোমান্টিক মুহূর্তের ছবি তুলে এখন খাওয়া দাওয়া শেষের পর্বে সবাই কিন্তু চলে আসছেন। আর আমরা খাওয়া দাওয়া শেষে এখন বাসায় ফিরে যাব। যদিও আমরা আজকে আমাদের বউ নিয়ে যেতে পারছি না, তারা এই হোটেলেই 3 দিন অবস্থান করবেন। 3 দিন এই হোটেলেই থাকবেন। এই হোটেলে থাকার পরে 3 দিন পরে এসে আমরা তাদের বিদায় নিয়ে যাব। সেই পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকেও বিদায় নিব। আশা করছি আজকে আমাদের এই প্রোগ্রামটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর সবাই আমাদের নব দম্পতির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে। সর্বশেষে আমাদের একটাই চাওয়া, ওরা যেন ভালো থাকে। দিন শেষে হাজব্যান্ড আর ওয়াইফ, আর কেউ পাশে থাকে না। হাজব্যান্ড ওয়াইফ দুজনে ভালো থাকুক, তাদের প্রতি শুভকামনা। আপনারাও কিন্তু তাদের জন্য শুভকামনা দোয়া করবেন বেশি বেশি করে অন্তরস্থল থেকে। আমরা এখন বাসায় চলে যাচ্ছি সবাই। আজকে তাদেরকে হোটেলে অবস্থান করে রেখে গিয়েছি, 3 দিন পরে এসে নিয়ে যাব। সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নেই। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।